إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে বসার তৌফিক দিয়েছেন, যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া। তো বিষয়টা হচ্ছে আজকে আমাদের শেষ ক্লাস। আজকে আমাদের শেষ ক্লাস। তো সেই হিসেবে আমাদের সকলেরই যুক্ত হওয়ার কথা ছিল, সকলেই ব্যস্ত, বুঝতে পারছি। তো তারপরও যেহেতু আমাদের একটা কথা আছে না, শেষ ভালো যায় সব ভালো তার, যদিও এই কথার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, বাংলাদেশে এই কথাটা চালু বেশি। তো আমাদের উচিত ছিল আজকে অন্তত শেষ ক্লাস একটু অ্যাটেন্ড থাকা। আজকে ক্লাসে কিছু কথা হচ্ছে কি আমাদের এতদিনের পড়া হয়েছিল এবং পড়া কি সামনে কেউ পড়বে কি না পড়বে না এই বিষয়টাও উল্লেখ করা হবে। তো গত ক্লাসে আমরা যা পড়েছিলাম আজকে একটু আমরা পড়া দিয়ে তারপর আমরা ইনশাআল্লাহ আমাদের আজকে ক্লাস এটি টানবো। মূলত আমাদের ক্লাসটা হয় হচ্ছে আরবি শিখি এর উপর ভিত্তি করে আল জুজুল আউয়ালটাকে কমপ্লিট করা হয়, তথা ইসিমের যে পদ্ধতিগুলো আছে, ইসিমের যে ব্যাকরণগুলো আছে, এই ব্যাকরণগুলোকে কমপ্লিট করতে হয়। ব্যাকরণ কমপ্লিট করার পর তারপরে পরবর্তী যে লেভেল 2, ওই লেভেল 2তে আলহামদুলিল্লাহ যদি আমরা কেউ যুক্ত হতে চাই, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হবে যে লেভেল 2তে আমরা ইনশাআল্লাহ ফেয়াল নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ যদিও জুজে আউয়ালের শেষের দিকে আমরা কি বলে ফেয়ালের কিছু বৈশিষ্ট্য, ফেয়ালের কিছু গর্দান আমরা শিখেছি। সাথে সাথে আমাদের আরেকটি কিতাব আমাদের সাথে রেখেছিলাম ক্লাসের মধ্যে, তা হচ্ছে এসো সরফ শিখি, তথা অন্য ভাষায় বলতে গেলে মিজান কিতাবটি। তো আলহামদুলিল্লাহ মিজান কিতাবেরও আমরা প্রায় শেষের দিকে এসে গিয়েছিলাম। আলোচনা হচ্ছিল ইসমে মুশতাক নিয়ে। ইসমে মুশতাক বলা হয় যা ফেয়াল থেকে নির্গত ইসিম, এগুলো ফেয়াল থেকে নির্গত হয়। তার মধ্যে আমরা গত ক্লাসে দুইটা পড়েছিলাম, একটা হচ্ছে ইসমে ফাইল, আরেকটা হচ্ছে ইসমে মাফউল। ইসমে ফাইল বলা হয় ফেয়াল যার দ্বারা সংঘটিত হয় তথা কর্তাকে, আর ইসমে মাফউল বলা হয় যার উপর ফেয়ালটি পতিত হয়, তাকে বলা হয় ইসমুল মাফউলি। আজকে আমরা ইসমে মুশতাকটা শেষ করে দেব। আমরা এখন দেখতে পাচ্ছি ইসমে মুশতাকের 2 নম্বরটার পর যেটা তা হচ্ছে আসিফাতুল মুশাব্বাহাতু। আসিফাতুল মুশাব্বাহা ওই ইসমকে বলে যা ফেয়াল লাজিম থেকে তৈরি হয়। আর আমরা জানি ফেয়ালে লাজিম কাকে বলে, ফেয়ালে মুতাআদ্দি কাকে বলে। ফেয়ালে লাজিম বলা হয় যার কোনো মাফউল নাই, দাবি করে না। আর ফেয়ালে মুতাআদ্দি হচ্ছে যার মাফউল প্রয়োজন, মাফউল ছাড়া ফেয়ালটা পরিপূর্ণতা লাভ করে না। তো আসিফাতুল মুশাব্বাহা এটা হচ্ছে ফেয়ালে লাজিম থেকে তৈরি হয় এবং এমন ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মাঝে কোনো স্থায়ী রূপে বিদ্যমান থাকে। ওয়াস মানে হচ্ছে গুণ, দোষ হতে পারে, গুণ হতে পারে। ইসমুল ফাইল ওই আসিফাতুল মুশাব্বাহা হয়, ইসমুল ফাইল ও আসিফাতুল মুশাব্বাহা উভয় ওই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মাঝে একটি ওয়াস বা গুণ বিদ্যমান রয়েছে। যেমন যারিবুন ওই ব্যক্তিকে বলা হয় যার মাঝে জরব এর ওয়াস বিদ্যমান রয়েছে। এটা হলো ইসমুল ফাইল। পক্ষান্তরে জামিলুন বলা হয় এমন ব্যক্তি বা বস্তুকে যার মাঝে জামাল এর ওয়াস রয়েছে। তো স্বাভাবিকভাবে আরো সহজ করে যদি বলি, আমরা ইতিপূর্বে যারিবুন এই ফাইলুনের ওজনে যেটা এসেছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি।
যার মাঝে মারার যে একটা বৈশিষ্ট্য থাকে তাকে যারিবুন বলে। এখন কিছু কিছু শব্দ আছে যেগুলো নাকি ইসমে ফাইল এর অবকাঠামো অনুযায়ী ব্যবহার হয় না, ইসমে ফাইল এর ওজন হয়ে ব্যবহার হয় না, বরং তার জন্য আলাদা ওজন ব্যবহার করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে জামিল। জামিল কাকে বলে? যার মধ্যে জামাল রয়েছে, যার মাঝে কি রয়েছে? জামাল তথা সৌন্দর্যের গুণ রয়েছে। তবে উভয়ের মাঝে একটি বড় পার্থক্য রয়েছে, তা এই যে ইসমে ফাইল এর ওয়াসফ অস্থায়ী ও সাময়িক হয়ে থাকে, পক্ষান্তরে আসিফাতুল মুশাব্বাহাতু এর ওয়াসফ স্থায়ী হয়ে থাকে। যেমন কোন ব্যক্তিকে সামিউন ওই সময় বলা হবে যখন শ্রবণ কর্মটি তার দ্বারা সংঘটিত হয়েছে বা হচ্ছে বা হবে। অর্থাৎ সামি' গুণটা সর্বাবস্থায় বিদ্যমান নেই। আপনি যদি একটু লক্ষ্য করেন যে আমি এখন শ্রোতা, এই শ্রোতা কি ঘুমের মধ্যে এই শ্রোতার গুণটাকে আমার মধ্যে থাকবে বিদ্যমান? অসম্ভব। আমি যখন কেউ বলবে বা রেকর্ডিং চালু থাকবে তখন আমি শ্রোতা, ওই সময় আমি শ্রোতা, বাট রেকর্ডিং বন্ধ হয়ে গেছে, আমি আর কিছুই শুনতেছি না। সামিউন বা ইসমে ফাইলের ওজনে যে সমস্ত গুণগুলো আছে ওগুলো হচ্ছে সাময়িক গুণ, কিন্তু আসিফাতুল মুশাব্বাহা এটা এমন এক গুণ যা নাকি তার সাথে লেগে থাকে 24 ঘন্টার মতো। যেমন আমি যদি বলি সে সুন্দর বা সুন্দরী, এই যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু সাময়িকের জন্য না, বরং সে ঘুমালেও সুন্দর, না ঘুমালেও সুন্দর। তারপর যদি আমি বলি ছেলেটা বড়, কাবীর, তো এই বড় বিষয়টা তার সাথে বিদ্যমান রয়েই গেল, এই আর কি বিষয়টা। তারপর এখানে বলা হচ্ছে অর্থাৎ গুণটি যখন তার সাথে সাময়িকভাবে যুক্ত হয়, পক্ষান্তরে সামিয়া বলা হবে এই হিসাবে যে সে শ্রবণ গুণ ও শ্রবণ যোগ্যতার অধিকারী এবং এই গুণ যোগ্যতা তার মাঝে স্থায়ীরূপে বিদ্যমান। এজন্য সামিউন বাসীরুন এই সমস্ত শব্দগুলো আমরা আল্লাহর সাথে ব্যবহার করি। আপনারা খেয়াল করে দেখেছেন? কাবীর, সামিয়া, বাসীর এগুলো আল্লাহর সাথে আমরা ব্যবহার করি, কারণ এই ওজনে যে সমস্ত সিফাতগুলো আসে ওটা চিরস্থায়ী, সর্বদা বিদ্যমান থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, তার এই যে মানে শ্রবণের গুণটা খানিক সময়ের জন্য কি হয় না, বন্ধ থাকে না। তিনি সর্বদ্রষ্টা, বসীর, তিনি সর্বদাই দেখেন, তার কোনো তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। আল্লাহ তাআলা বলেন না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। তো তিনি সর্বদ্রষ্টা। এই সমস্ত গুণগুলো বিশেষভাবে আল্লাহ তাআলার সাথে ব্যবহৃত হয়ে থাকে। আসিফাতুল মুশাব্বাহ এর 28টি মিজান বা শব্দমাপ রয়েছে। এখানে বহুল প্রচলিত কয়েকটি মিজান পেশ করা হলো। মিজান মানে হচ্ছে এটা হচ্ছে একটা শেপ, একটা গঠন। এই গঠন অনুযায়ী শব্দ আমরা বানাতে পারি। যেমন ফাআলুন, ফিআলুন, ফুআলুন, ফাআলুন, ফাইলুন, আফআলু, ফাআলানি, ফাইলুন, ফাইলুন, ফাউলুন, ফাআলুন, ফিআলুন, ফুআলুন, ফাআলুন, ফাআলাউ। মনে রাখতে হবে যে সকল ফাইলের রং বা শারীরিক খুব প্রকাশ করে সেগুলো আসিফাতুল মুশাব্বাহ সর্বদা ফাআলাউ অথবা আফআলু এই ওজনে এসে থাকে। রং এবং খুব তথা দোষ প্রকাশ করার জন্য এগুলো, যেমন আহমারু, আবয়াদু, আসওয়াদু। আহমার মানে হচ্ছে লাল, আবয়াদু সাদা, আসওয়াদু কালো, আমা অন্ধ। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবগুলো হচ্ছে দোষ অথবা রঙের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এগুলো আসিফাতুল মুশাব্বাহ। এবার ইসমুত তাফযীল, যে ইসম এই কথা বোঝায় যে কারো মাঝে কোনো গুণ অন্যের তুলনায় বেশি পরিমাণে রয়েছে, তাকে ইসমুত তাফযীল বলে। যে রাশেদও জ্ঞানী, রাশেদও সুন্দর, খালেদও সুন্দর, বাট এই দুই সুন্দরের মধ্যে বেশি সুন্দর কে? তখন এই বেশি সুন্দরের একটা শব্দ ব্যবহৃত হওয়ার জন্য ইসমুত তাফযীল শব্দটা ব্যবহার করা হয়, মানে তার ওজনটা ব্যবহার করা হয়। যেমন রাশেদুন আজমালু মিন খালিদ, রাশেদ খালেদ থেকে অধিক সুন্দর, রাশেদ খালেদ থেকে অধিক সুন্দর, মানে আধিক্যতার অর্থ দান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ অধিক বড়, এই শব্দটা আধিক্যের অর্থ দান করে। এখানে আজমাল শব্দের ইসমুত তাফযীল, কেননা শব্দটি এই কথা প্রকাশ করছে যে জামাল তথা সৌন্দর্যের যে গুণটি
তা খালেদের তুলনায় রাশিদের মাঝে বেশি পরিমাণে রয়েছে। নিচে ইসমুত তাফজিল এর এর সিলসিলাতুল আওজান দেয়া হলো, ভালোভাবে মুখস্থ করে নাও। আফআলু আফআলানে আফআলুনা আফআইলু, ফুআলা ফুআলায়ান ফুআলায়াতুন ওয়া ফুআলুন। তবে মনে রাখতে হবে যে ইসমুত তাফজিল শুধু সুলাসি মুজাররদ থেকে তৈরি হয়, অন্যান্য ভাব থেকে এভাবে ইসমুত তাফজিল তৈরি হয় না, সেজন্য ভিন্ন নিয়ম রয়েছে। এগুলো দুটি, মোট গেল চারটি। পঞ্চম নাম্বার ইসমুল যরফ, যে ইসিম কোন ফেল থেকে নির্গত হয় এবং উক্ত ফেল ঘটার স্থান বা কাল বোঝায় তাকে ইসমুল যরফ বলে। যেমন মাদখাল শব্দটি দাখালা ফেল থেকে নির্গত হয়েছে এবং তা দখলের সময় বা স্থান বুঝিয়েছে। মুজারে এর আইন কালিমায় মাজমুন বা মাফতুহ হলে ইসমুল যরফ হবে মাফআলুন ওজনে। যেমন ইয়াদখুলু থেকে মাদখুলুন এবং ইয়াকতুলু থেকে মাকতালুন এবং সামিআ ইয়াসমাউ থেকে মাসমাউন। পক্ষান্তরে মুজারে এর আইন কালিমায় ফাআলানা তো ইয়াফআলু আইনটার মধ্যে যদি মাকসুর হয় ইসমুল যরফের ইসমুল যরফটা হবে কিসের ওজনে? মাফআইলুন এর ওজনে। যেমন ইয়াজলিসু থেকে মাজলিসুন, আমরা বলি না মজলিস, এই মজলিসটার অর্থই হচ্ছে বসার জায়গা করা হয়েছে এমন। নিচে ইসমুল যরফের সিলসিলাতুল আওজান দেয়া হলো, ভালোভাবে মুখস্থ করে নাও। কোন কোন ক্ষেত্রে মুজারির আইন কালিমা মাজমুন হওয়া সত্ত্বেও তার ইসমুল যরফ নিয়মের বাইরে মাফআইলুনের ওজনে এসে থাকে। যেমন মসজিদ, মাগরিব, মাতলিআ, মাসকিন, মাশরিক, মানবিত। এগুলো আমরা দেখতেছি স্থানে প্রদান করতেছে। সর্বশেষ যেটা তা হচ্ছে ইসমুল আলা, যে ইসিম কোন ফেল থেকে নির্গত হয় এবং উক্ত ফেল ঘটার বা ঘটানোর উপায় বা উপকরণ বোঝায় তাকে ইসমুল আলা বলে। যেমন মিফতাহ শব্দটি বাবে ফাতহা ইফতাহ থেকে নির্গত হয়েছে এবং খোলার উপকরণ বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা যন্ত্র। আলা আলা শব্দের অর্থই হচ্ছে যন্ত্র, অর্থাৎ ফেল থেকে নির্গত হয়েছে ঠিক, এবং এটা দ্বারা বোঝায় যে ওই ফেলটা যে ঘটছে কিসের মাধ্যমে ঘটছে, কোন যন্ত্রের মাধ্যমে ঘটছে, ওই যন্ত্রকে বলা হয় ইসমুল আলাতি। এটা তিনটা ওজন রয়েছে, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, মিফআলানে, মিফআলাতানে, মিফআলানে, মাফাইলু, মাফাইলু, মাফাইলু। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের ইসমে মুশতাকের আলোচনা শেষ। এখানে লিখেন তালিবে আলিমের জীবন 7 বছর বা 16 বছরের নয়। তালিবে আলিমের জীবন হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। এজন্য ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ মৃত্যুসজ্জায়ও ইলমের আলোচনায় নিমগ্ন ছিলেন। আচ্ছা, আজকে আর আমাদের আলোচনা সামনে যাচ্ছে না। চমৎকার একটা কথা আমাদের মাঝে আসছে। আমাদের ক্লাস এখানে যদিও কোর্সটা শেষ, বাট আমাদের পড়ালেখা কিন্তু শেষ হয়নি। আমাদের পড়ালেখা বা তৃষ্ণা শেষ হয়নি। আমাদের তৃষ্ণা এখনো বাকি রয়ে গেছে। আমাদের যে মূল টার্গেটটা, আমরা যারা এখানে ভর্তি হয়েছি, আমি প্রথম দিনও একটা কথা বলছিলাম, তা হচ্ছে এখানে যারা ভর্তি হয়েছে কেউ এমন নিয়তে ভর্তি হয় নাই যে আমি বিদেশ যাব, সৌদি আরবে যাব, ওখানে কথা বলতে হবে, এরকম নিয়ত মনে হয় না কারো আছে। অধিকাংশ এখানে নিয়তটা হচ্ছিল যে আমি কোরআন হাদিস শিখব, সে অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আরবি ভাষা শিখব। তো তারপরও দেখা গেছে জীবিকার তাগিদে কিংবা সাংসারিক কাজে আমরা অনেকে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আমরা মূল লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমাদের অনেক চেষ্টা মুজাহাদা ছিল হয়তো, কিন্তু আমরা সাফল্য অর্জন করতে পারি নাই অনেকে। তবে আমার একটা কথা হলো, আমাদের এই কোর্সটাই আপনার জীবনের লক্ষ্য না। আমাদের এই কোর্সটাই এমন না যে কোর্সটা করতে পারি নাই তার মানে আমি বিফল হয়ে গেলাম, বিষয়টা একদমই না। এরকম প্রচুর শত শত কোর্স অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি কোর্স যদি নাও করি তাতেও কোনো যায় আসে না। আমার টার্গেট যদি থাকে পড়ব, তাহলে সেটা ভিন্ন আঙ্গিকেও পড়া যেতে পারে। আমি কিভাবে পড়ব সেটা আমার একটা টার্গেট থাকতে হবে, যে আমাকে পড়তে হবে। সেটা কিভাবে পড়বো? কোর্সের মাধ্যমে পড়বো, নাকি প্রাইভেটের মাধ্যমে পড়বো, নাকি সরাসরি কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে পড়বো? আমার মূল টার্গেট হবে আমাকে পড়তে হবে।
সুতরাং গোরাবি একাডেমি কর্তৃক আয়োজিত 13তম ব্যাচের এই যে আজকের শেষ ক্লাস, এটাই যে আমার জীবনের শেষ হয়ে গেছে, আর পারবো না, আমি আর পারছি না, এরকম হীনমন্যতায় ভোগানো যাবে না। আজকের এই শেষের দিকে এসে অন্তত এটুকু শিখবো, যে শিক্ষাটা আজকে, যে প্রায় 36টা ক্লাস অতিবাহিত হয়েছে। 36টা ক্লাস অতিবাহিত হওয়া সত্ত্বেও আমি কতটুকু এখান থেকে জ্ঞান অর্জন করতে পারছি। যদি এরকম হয় যে আমি পারি নাই, তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আসলে কি আমি শিখতে চেয়েছিলাম, আমি ভর্তি হয়েছিলাম, আমি কি আসলে শিখতে চেয়েছিলাম কিনা, আমার উদ্দেশ্য বা আমার চিন্তা চেতনার মধ্যে কি কোনো ঘাটতি ছিল কিনা। আমি আমার মাদ্রাসার ক্লাসে অনেক সময় আমার ছাত্রদেরকে বলি একটা কথা, তুমি আগামীকালের ক্লাসের পড়া শিখো নাই, তো ক্লাসের পড়া না শিখে তোমার চোখে ঘুম আসে কিভাবে? তোমার কি মানে দুশ্চিন্তা হয় না? তোমার কি একটু ছটফট লাগে না যে তুমি পড়া না শিখে তোমার চোখে ঘুম আসবে কেন? এটা তো পসিবল না, এটা সম্ভব না। আমাদের প্রত্যেক মানুষের একটা টার্গেট থাকতে হয়, যে টাকা উপার্জন করবে তারও একটা টার্গেট নিয়ে টাকা উপার্জন করার একটা চিন্তা থাকতে হয়। সব ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে একই কথা। তো টার্গেটটা আমার মনে হয় আর কি আমাদের একটু টার্গেটে সমস্যা ছিল, যার দরুন অধিকাংশই ছাত্রছাত্রীরা শুরুতেই ঝরে পড়ে গেছে, শেষ পর্যন্ত একদম অল্প কয়েকজন ছাত্রছাত্রী আমরা দেখতে পাইছি। এটা নিতান্তই দুঃখজনক, তবে এটাই বাস্তবতা, দুঃখজনক হলেও বাস্তবতা। কারণ চোখের সামনে এরকম বাস্তবতা প্রচুর দেখেছি, নিজের লাইফে দেখেছি, নিজের চোখের সামনে ছাত্রদেরকে দেখেছি। বছরের শুরুতে অনেক ছাত্র ভর্তি হয়, বছরের শেষ পর্যন্ত বার্ষিক পরীক্ষায় তারা টিকে না, খুবই অল্প। তবে একটা সত্য কথা যেটা আমি দেখেছি, এরকম ক্লাসের মধ্যে অনেক মেধাবী ছাত্রছাত্রী ছিল, তারা তাদের মেধার কারণে মাশাআল্লাহ পটাপট উত্তর দিতে পারতো, পড়া বলতে পারতো। এতে করে কি হতো যে মাঝে মাঝে সে আসলে আসতো, না আসলে না আসতো, এটা তার একটা মানে ব্যক্তিগত বিষয় হয়ে গেছে, ব্যক্তিগত ক্লাসের মতো হয়ে গেছে। আর আরেক ধরনের ছাত্রছাত্রী আছে, তারা পারতো না, পারে না, কিন্তু মাশাআল্লাহ অনেক মেহনত করে, মাঝে মাঝে ওস্তাদদের কাছে যায়, ওস্তাদদেরকে নক দেয় যে আমি এটা পারছি না। এরকম ছাত্রছাত্রীরা আমি দেখেছি শেষ পর্যন্ত লেগে থাকার কারণে, কোর্স হোক, ক্লাস হোক, মাদ্রাসা হোক, প্রাতিষ্ঠানিক যে কোনো জায়গায় আমি এটা দেখেছি যে তার পরিশ্রমটা একটা সময় তাকে অনেক উঁচুতে উঠায় দেয়, অনেক উঁচুতে, মঞ্জিলে মকসুদ যেটাকে বলে, লক্ষ্যস্থলে সে পৌঁছতে পারে। তা আপনাদের কাছেও আমার এই আবদার থাকবে যে গোরাবে একাডেমি কর্তৃক আমি এটা পারলাম না তো কি হয়েছে, আমার জন্য তো আরো অনেক কোর্স অপেক্ষমান, গোরাবে একাডেমি কর্তৃক আরো কোর্স হবে ইনশাআল্লাহ। ও ক্ষেত্রে আমি পড়বো নাকি পড়বো না সেটা হচ্ছে আমার মূল বিষয়। আমি যদি নিয়ত এই করি যে আমাকে পড়তেই হবে, তাহলে আপনার জন্য অবশ্যই সুযোগ রয়েছে। একটু আগেই তো আমাদের সামনে একটা কথা এলো যে হযরত আল্লাহু আকবার ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম ছিলেন, তিনি ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর শাগরিদ, একদম নিকটতম ছাত্র। তিনি যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, সাকরাতুল মউত যখন হচ্ছিল, তখনও তিনি তার পাশে বসা এক আলেমকে বলতেছিলেন, আচ্ছা এই মাসালার ব্যাপারে তুমি কি বলো? সুবহানাল্লাহ, এই যে এই মাসালার ব্যাপারে তোমার কি মত? তখন ওই আলেম বলছিলেন যে হযরত আপাতত এই মুহূর্তে এটা অফ করেন না, অর্থাৎ একটু বিশ্রাম নেন, এই মুহূর্তে কথাটাকে আপনার সাজে? তখন তিনি বললেন যে মৃত্যুর আগেও যদি আলেম হাসিল করে যেতে পারি তাহলে মন্দ কি? সুবহানাল্লাহ। সুতরাং তিনি যদি মৃত্যুর ধার প্রান্তে গিয়েও এলম তালাশ করতে পারেন, আমরা তো হর হামায়েশ কত ভালো অবস্থানে আছি।
সুতরাং সবাই আসলে আজকে আমরা অজুহাত দিতে পছন্দ করি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, কত সমস্যাই আমরা বলি। আমি তো এরকম অনেক মানুষ দেখেছি যারা পড়তে পারে না ঠিকভাবে, রেকর্ড চালু করে রেখে কানের নিচে, এই রেকর্ড শুনতে শুনতে সে মুখস্থ করে ফেলে। এরকম একজন মায়ের কথা শুনছি যিনি নাকি শুধু রেকর্ড শুনে হাফেজ হয়েছিলেন, কোরআনের রেকর্ড শুনে তিনি হাফেজ হয়েছিলেন, মাশাআল্লাহ। তো আমরা আমাদের অজুহাতগুলোকে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছাতে বাধা হিসেবে না দাঁড় করাই, অজুহাতগুলোকে দূরে সরাই, লক্ষ্যটাকে আগে রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। এবার আসি আমাদের পরবর্তী ধাপ কি হবে। আমরা যারা প্রথম লেভেলটা কমপ্লিট করতে পেরেছিলে, আমাদের জন্য আরেকটা লেভেল হবে, সেটা হচ্ছে লেভেল 2। এই লেভেল 2-তে যারা ভর্তি হতে চাই, পরবর্তীতে গ্রুপে এসে আমরা আপনাদের কাছ থেকে ছাত্র সংগ্রহ করব। যদি কেউ ভর্তি হতে চান, গৌরব একাডেমির আব্দুল্লাহ ভাই, তার সাথে যোগাযোগ করলেই হবে। তো এ হচ্ছে কথা। এবার আজকে আমি সকলের কাছ থেকে একটু মতামত নেব, মত বিনিময় হবে। আপনারা এতদিন পর্যন্ত এখানে যে ক্লাস করেছেন, আপনারা যদিও আমি এখানে ক্লাস করাইছি, আমি আমার পক্ষ থেকে এতটুকু তো বলি যে চেষ্টা করেছিলাম, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে জ্ঞান দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলাম, আলহামদুলিল্লাহ। আমি কখনো ক্লাস মিস দিতে পছন্দ করি না, এটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। আমার অনেক সময় প্রোগ্রাম থাকে, তারপর আমি খুব হীনমন্যতায় ভুগি যে আমার জন্য ক্লাসে এতজন মানুষ অপেক্ষা করতেছে, আমি কি ক্লাসটা করাতে পারবো না। এই জন্য অনেক সময় আকর অনেক সময় করে ফেলি, আবার একদম বাধ্য হয়ে অনেক সময় ক্লাসটা মিস দিয়ে ফেলি। তখন আমার নিজের কাছেই খারাপ লাগে যে আমি ক্লাসটা মিস দিয়ে ফেললাম। তো তারপরেও আমার কাছ থেকে অনেক অবহেলা যদি হয়ে যায়, ভুল ত্রুটি হতেই পারে। অনেক সময় আপনাদের ক্লাসে অনেকের প্রতি যদি কখনো বিরূপ মন্তব্য প্রকাশ করে ফেলি, কখনো ধমকের সুরে যদি কথা বলে ফেলি, তো আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী। আপনারা অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। কাল কিয়ামতের ময়দানে আমার নামে আল্লাহর কাছে অভিযোগ দিয়েন না, আমাকে আপনারা অনুগ্রহ করে ক্ষমা করে দিয়েন। আর আপনারা ক্লাস করে কতটুকু উপকৃত হয়েছে এবং এই ক্লাসের ব্যাপারে আপনাদের কি কি মন্তব্য, আমরা এক এক করে ইনশাল্লাহ শুনবো সকলের কাছ থেকে যারা আছেন। শুরুতে তুষার ভাই, আপনি বলতে পারেন। আব্দুল নূর তুষার। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত ক্লাস করছি, চেষ্টা করছি সব ক্লাসগুলোতে উপস্থিত থাকার, মাঝে মাঝে একটা ক্লাস মিস হয়েছে। তবে আলহামদুলিল্লাহ যেটুকু বোঝার জন্য আসলে আমরা ক্লাসের জন্য আসছিলাম, আল্লাহ শুকরিয়া, কিছুটা তো শুরু তো হয়েছে, সেটা তো অনেক দূর বাকি। তবে আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি আপনার ক্লাসে যতটাই ক্লাস করেছেন, আমরাই ব্যস্ততার কারণে সময় দিতে পারি না। সত্য বলতে গেলে উস্তাদ জি, যে যেদিনকে পড়া থাকে ঠিক ওই দিনে মনে হয় যে না, পড়াটা শেষ হয়নি, আবার একটু পড়তে হবে। কিন্তু বাকি যে দুদিন ছুটি থাকে, ব্যস্ততা এমন হয়ে যায় আসলে অন্য দিনের পড়াটা যে আগে করে রাখবো হয় না। থাকি আমরাও অনেক উস্তাদ জি, আসলে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আরবি পড়াটা বেশ কঠিনই। যাই হোক উস্তাদ জি, আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালোই পড়াইছেন। ফাঁকি দিচ্ছি অনেক থাকে উস্তাদ, আপনার দিক থেকে আপনি ঠিক ছিলেন উস্তাদ। আর আমরা আসলে এলেম হাসিলের ক্ষেত্রে সঠিক সময় দিতে পারিনি, আপনাকে দিয়ে সঠিক সময় দিয়ে হেল্প করলে তো আলহামদুলিল্লাহ আমরা কোর্সটা আরো আগায় নিতে পারতাম। যাই হোক উস্তাদ জি, আমাদেরই ব্যস্ততা, আমরা সঠিকভাবে নিতে পারি। উস্তাদ জি, আমরাও তো আসলে ভুল ত্রুটি করি, সবসময় ভুল ত্রুটি করেই থাকি। আপনিও আমাদেরকে ক্ষমা করে দিবেন, যেন আমরা আসলে ভুল থেকে বেরোতে পারি। আর দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা মোটামুটি ভাবে একটু বুঝে পড়তে পারি, একটু চেষ্টা করি। দিন শিক্ষাটা তো খুবই জরুরি একটা জিনিস, এর বিকল্প তো কিছু হতে পারে না। আর দিন শিক্ষার জন্য আরবি ভাষাটা এটা খুবই জরুরি।
আমি একদিনকে একজন এক চাইনিজ ব্যক্তির একটা কথা শুনছিলাম। তিনি কোন এক বিষয়ে লেখা ছিল বা পড়ছিলাম এরকম হবে। তো সেখানে লেখা ছিল এরকম যে তিনি বলছে যে আমরা ব্যবসা করার জন্য আরবি ভাষাটা শিখছিলাম, আর আরবদের সাথে ব্যবসা করার জন্য। তা আমরা মুসলমান হয়ে আরবি ভাষা জানি না, এটা খুবই খারাপ লাগে। তো সেখান থেকে আসলে আরবি ভাষাটা শেখার ইচ্ছা। এরপরও কোরআন পড়তে গেলে অর্থটা বুঝে বুঝে পড়তে পারলে ভালো লাগে। যেমন অনেকগুলো শব্দই বুঝতাম না, এখন কিছু কিছু শব্দ বুঝি, যেগুলো যখন নামাজের মধ্যে সামনে আসে তখন বুঝতে পারি যে এটা আমাকে একা একা বলছে না আমাদের সবাইকে। এটা ফিল করার বিষয়। আমাদের জন্য দোয়া করবেন উস্তাদজি, যেন আমরা বিষয়টা ফিল করতে পারি। আর সাথে সাথে উস্তাদজি আর একটা জিনিসও চাইবো, আহ, যদি কখনো কোনো প্রয়োজন হয় অবশ্যই নক করবো আপনাকে। হোয়াটসঅ্যাপে তো পাবো উস্তাদজি, না উস্তাদজি? আপনাকে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ। জি, জি, আমাকে যে আমাকে কোনো যে কোনো সময় সময় পাবেন। আর পাবেন। আর আমি একটা একটা কথা কথা এটা এটা আপনার সাথে আপনার অ্যাড সাথে করতে চাই, তা এটা হচ্ছে হচ্ছে এই যে এই যে মানে মানে ছাত্র ছাত্র ছাত্রীদের যে ছাত্রীদের বন্ধন, বন্ধন, এটা এটা জাস্ট জাস্ট কোর্সের সাথে কোর্সের যেন সাথে যেন সীমাবদ্ধ না সীমাবদ্ধ না থাকে, এটা থাকে, এটা আমিও আমিও আপনাদেরকে আপনাদেরকে বলতাম, বলতাম, কথাটা কথাটা ভুলে ভুলে গেলাম। গেলাম। মাশাআল্লাহ, আপনি মাশাআল্লাহ, তুলে আপনি তুলে ধরছেন, ধরছেন, এই জন্য এই জন্য আপনার সাথে আপনার একটু সাথে একটু সংযোগ সংযোগ করছি যে যে এই যে এই যে সম্পর্কটা সম্পর্কটা আপনার আপনার পড়া বোঝানো বা বোঝা, বোঝা, আমি তো আমি দোয়া তো করি দোয়া আল্লাহ করি তাআলা আল্লাহ তাআলা আপনাদের আপনাদের প্রত্যেককে প্রত্যেককে আমার চেয়ে আমার চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে নিয়ে ঊর্ধ্বে যান, নিয়ে যায়, যাতে করে যাতে করে আমি কখনো কখনো আপনাদের কাছ আপনাদের কাছ থেকেও থেকেও জ্ঞান জ্ঞান হাসিল হাসিল করার করার জন্য জন্য আপনাদেরকে আপনাদেরকে নক নক দিই দিই যে যে তুষার তুষার ভাই ভাই বা বা অমুক অমুক ভাই, ভাই, আপনি আপনি আমাকে আমাকে এটা এটা একটু একটু বলে বলে দেন দেন তো। তো। আমি আমি চাই চাই এরকম এরকম আপনারা হন, আপনারা হন, আপনারা আপনারা অনেক অনেক বড় হন, বড় দোয়া হন, করি। দোয়া করি। তো তো যেটা যেটা মূল মূল বিষয়টা বিষয়টা হচ্ছে হচ্ছে আমাদের এই আমাদের এই সম্পর্কটা, সম্পর্কটা, হ্যাঁ, হ্যাঁ, এটা এটা যেন যেন শুধু শুধু কোর্সের কোর্সের সাথেই সাথেই সীমাবদ্ধ না সীমাবদ্ধ না থাকে, থাকে, যে কোনো যে কোনো সময় যেন সময় যেন এই এই যোগাযোগটা যোগাযোগটা থাকে, থাকে, অথবা অথবা যোগাযোগ যোগাযোগ না না থাকলেও থাকলেও আমি আমি আপনাদের আপনাদের কাছে কাছে দোয়া চাই। দোয়া চাই, আপনারা আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা মোনাজাতে মোনাজাতে অন্তত আমাকে অন্তত স্মরণ আমাকে করবেন, স্মরণ করবেন, অথবা মাঝে অথবা মাঝে মাঝে স্মরণ মাঝে স্মরণ করলেও হবে। করলেও হবে। আর যদি আর যদি বাস্তব বাস্তব জীবনে জীবনে কখনো কখনো সাক্ষাৎ সাক্ষাৎ ঘটার ঘটার সুযোগ হয়, সুযোগ হয়, সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার হওয়ার সুযোগ হয়, সুযোগ হয়, তা তা অন্তত অন্তত সালাম সালাম মোসাফা মোসাফা করার করার অনুরোধ রইল। অনুরোধ রইল। জি, জি, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ তুষার ভাই, তুষার খুব ভাই। সুন্দর কথা বলছেন। উস্তাদজি বলছিলাম যে পৃথিবীটা আসলে বড় না, ছোট্ট একটা গোল পৃথিবী। আর বাংলাদেশটা অনেক ছোট জায়গা। আল্লাহ চাইলে অবশ্যই একদিন দেখা সাক্ষাৎ হবে। আর আমাদের জন্য দোয়া করবেন উস্তাদজি, যেন আমরা দিনের উপরে সঠিক থাকতে পারি। যে ভুল করে ভুলে যাই, আমাদের যে বিষয়টা, মূল যে বিষয় দুনিয়াতে, আল্লাহ তাআলা তো আমাদেরকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। সেই উদ্দেশ্যে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আর সেই উদ্দেশ্যে যেন আমরা একে অন্যের সহযোগী থাকতে পারি। এই আমিন, দোয়াটা অবশ্যই আপনার কাছে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ আমরা ধন্যবাদ। তুষার সবাই ভাই, এই জন্য দোয়া করি। ঠিক আছে জাযাকাল্লাহ। উস্তাদ জি, খুব ভালো লাগলো। আর পরবর্তীতে উস্তাদ জি প্রয়োজনে অবশ্যই নক করবো। ইনশাআল্লাহ, জি, ইনশাআল্লাহ, জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনাকে। এই যে এইচ এম নুরুল নুরুল হাকিম। হাকিম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম, নুরুল নুরুল হাকিম, হাকিম, আপনি আপনি কিছু কিছু বলুন, বলুন, মূল্যায়ন মূল্যায়ন করুন। করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি উস্তাদ, সর্বপ্রথম আমি তো এমন কথাই জানি না, এমন কোন মজলিসে কোন অনুষ্ঠানে কথাই বলি না, অভ্যাস নাই। কিন্তু এই কোর্সের কারণে তো আমার অনেক উপকার হয়েছে। এখন যদি কেউ যদি বলে এশার বিষয় কি, এটা যদি আপনি পড়াই দেন, আমি ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে, এই কোর্স করার কারণে আমি এখন পড়াইতেছি আপনার থেকে একটু একটু শিখে। শুরু শুধু প্রথম খণ্ড শেষ করেছেন আপনি, এখন দ্বিতীয় খণ্ডের মধ্যে আমি নিজে নিজে মোতালা করি, দুই একজন ভাইকে পড়াইতেছি। এর আগে এসো আর বৃষ্টি কি কিতাব শুনছি নাম, কিন্তু আমার সামনে পড়ে নাই। তো আমি কমি মাদ্রাসায় পড়াশোনা করি, কিন্তু কমি মাদ্রাসায় কিছু কিছু মাদ্রাসায় পড়াই, কিন্তু আমি যেখানে পড়েছি ওখানে পড়াই না এই কিতাবগুলো। তো আর আমার কিছু সমস্যার কারণে আমি ক্লাসে উঠতে পারি নাই। আমার আব্বু অনেক অসুস্থ ছিল, এভাবে কবরে চলে গেছে, এবং কবর পাশে হয়ে গেছে। এই জন্যে লাগাতার দুই তিনটা ক্লাসও করতে পারি না আমি। এরপরে আলহামদুলিল্লাহ আপনাকে সবসময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিরক্ত করতাম বেশি, আজকে করছিলাম মনে হয়। আমি আমি আসলে আসলে আপনার ওই আপনার ওই মেসেজে অনেক সময় রিপ্লাই দিতে দিতে পারি না পারি না ব্যস্ততার ব্যস্ততার কারণে, কারণে। দুঃখিত। জি, জি সবসময় আমার তো সবসময়
চিন্তা চেতনার মানে কি যেন আরবি শিখা, এটা আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। এতটুকু আমার কথা, এর থেকে আর বেশি জানি না আমি। মাশাআল্লাহ, জি ধন্যবাদ, উস্তাদ। জাযাকাল্লাহ। এই যে আচ্ছা মিয়াহিয়া, মিয়াহিয়া, আপনি আপনি কিছু কিছু বলতে বলতে পারেন? পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু বুঝি ওস্তাদি, শিকার কোনো বয়স নাই। ওই উদ্দেশ্য নিয়ে আমি পড়ছি আরবি বা বিভিন্ন বিষয়ে, কিন্তু আমার কাছে লাগছে আরবির মাঝে আমি খুব দুর্বল। কতটুকু চেষ্টা করি, আমি অনলাইনে অনেকদিন খোঁজার পরে ওটা পাই আমি ভর্তি হয়েছিলাম। দেখ আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছি, এটাই আমার সৌভাগ্য। আমি চেষ্টা করি আসলে খুব বেশি জানার, যতটুকু হয়তো বুঝি কম বা মনে থাকে না, অনেক ব্যস্ততা মাঝেও আমি চেষ্টা করি ক্লাসও জয়েন হওয়ার। আসলে ব্যস্ততা একটু বেশি, এরপরেও চেষ্টা করছি যাতে ক্লাসগুলো মিস না হয় এমার্জেন্সি কোনো সমস্যা ছাড়া। আলহামদুলিল্লাহ ক্লাসগুলা জয়েন করিয়া আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আমার উপকার হয়েছে। যদি কোনো সময় আগে তো আলোচনা করা হয়েছে, ভাইয়া হয়েছেন, আমরা যে কোনো সময় আপনারা কোনো বিষয় না বুঝলে অবশ্যই হোয়াটসঅ্যাপ তো ইনশাল্লাহ আছে, নক দিমু। আমার বাড়ি লিগা সুনামগঞ্জের এদিকে, যদি কোনো সময় সুনামগঞ্জ হওয়া পরে দিরাইতা না, তো অনুরোধ থাকবো, তো নক দিলে ইনশাল্লাহ বা সুনামগঞ্জ যাইলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আর খাস করে দেওয়ার দরখাস্ত যেন আমরা পরবর্তীতে যেগুলো আছে আরো বেশি করে শিখতে পারি, আল্লাহ তাআলা এই তৌফিক দান করতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। সবাইকে। এখানে এখানে নারী নারী আছেন আছেন দুজন, দুজন, তাদেরকে আর তাদেরকে আর এখানে এখানে মূল্যায়ন মূল্যায়ন করার কথা বলছি না সরাসরি সরাসরি সবার সামনে। তাহলে তাহলে আমাদের আমাদের ক্লাস ক্লাস এখানে এখানে আজকে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আর পরবর্তীতে পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো দিক নির্দেশনা যদি যদি কেউ ভর্তি ভর্তি হতে হতে চায় চায় অন্য অন্য কোর্সে, কোর্সে, ওটা ওটা নিয়েও নিয়েও আমরা আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে পরবর্তীতে গ্রুপে গ্রুপে ইনশাআল্লাহ কথা ইনশাআল্লাহ উস্তাদ, বলবো। জি যে বলুন। যে পরীক্ষার তো রেজাল্ট পাইনি। না না মাশাআল্লাহ, যারা মাশাআল্লাহ, যারা পরীক্ষা পরীক্ষা দিয়েছেন দিয়েছেন মাশাআল্লাহ আমরা সবাই ভালো সবাই ভালো করছেন। করছেন। আমি আমি আপনাদেরকে আপনাদেরকে লাস্ট লাস্ট পর্যায়ে এসে পর্যায়ে এসে এখানে এখানে বলবো না বলবো যে না যে উনি উনি ফার্স্ট ফার্স্ট, মানে সেকেন্ড সেকেন্ড, থার্ড থার্ড হয়েছেন, হয়েছেন, এরকম কিছু এরকম কিছু বলবো না। বলবো না। তবে তবে মাশাআল্লাহ আমি মাশাআল্লাহ আমি পরীক্ষার পরীক্ষার খাতা খাতা দেখছি দেখছি তো তো, সবাই সবাই ভালো ভালো রেজাল্ট রেজাল্ট করছেন করছেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আমার ভালো ভালো লাগছে লাগছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, আমি মনে বলুন। করলাম আগের মতো আগে একটা হয়েছিল ওইটার মতো তো দিয়ে দিবেন, এই জন্য আমি অপেক্ষায় ছিলাম। না না না, শেষ শেষ পর্যায়ে পর্যায়ে আরেকটা আরেকটা দিচ্ছি না। দিচ্ছি না। আল্লাহ আমি আল্লাহ। অনেক কষ্ট করে লিখছিলাম, মানে ওই দিন আমার ফজর পড়া মাদ্রাসায় ঘুমানোর সময় না ঘুমাইয়া, মানে 2 ঘন্টার ভিতরে লিখে দিয়ে দিলাম। মাশাআল্লাহ এই জন্য মাশাআল্লাহ। আচ্ছা, সমস্যা নাই। আর জাযাকাল্লাহ। দুইটা অতিরিক্ত মনে হয় আলোচনা করতে নেই, কিন্তু আমার কিছু জিনিস চিন্তা করে করে 2-1টা জিনিস ওখানে অতিরিক্ত লিখছিলাম। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, আপনারা আপনারা আমার আমার সাথে সাথে যোগাযোগ যোগাযোগ করবেন করবেন পরবর্তীতে। পরবর্তীতে। আল্লাহ জি তাআলা সকলকে সকলকে সুস্থ সুস্থ রাখুন, রাখুন, জ্ঞানের জ্ঞানের মাধ্যমে মাধ্যমে সমৃদ্ধ সমৃদ্ধ করুন, করুন, জীবনটাকে জীবনটাকে কোরআনের কোরআনের আলোয় আলোয় আলোকিত আলোকিত হওয়ার হওয়ার তৌফিক দান তৌফিক দান করুন। করুন। আমিন। আমিন। ওয়া ওয়া আলাইনা আলাইনা ইল্লাল ইল্লাল বালাগ। বালাগ। সবাই ভালো সবাই ভালো থাকবেন। থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।